লাদাখের পর এবার অরুণাচল প্রদেশ। আবারও সামনে এলো ভারত চীন সীমান্তে উত্তেজনার খবর। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, শুধু সীমান্তের টহল নয়, ভারতের ভেতরে ঢুকে স্থায়ীভাবে রাস্তা ও সামরিক ক্যাম্পও তৈরি করেছে চীনা সেনাবাহিনী। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি ভারতীয় প্রশাসন। ভারতের অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর কথিত অনুপ্রবেশের অভিযোগে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। অপার সুবানসিরি জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী নাহ আদিবাসী সম্প্রদায় দাবি করেছে, গেল কয়েক বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ তাদের পূর্বপুরুষদের চারণভূমি, শিকার এলাকা ও কৃষি জমির বড় একটি অংশ নিয়েছে নিজেদের নিয়ন্ত্রণে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। স্থানীয় নাহ ওয়েলফেয়ার সোসাইটি জেলা প্রশাসনের কাছে দেয়া এক স্মারকলিপিতে তুলে ধরেছে এই অভিযোগ। তাদের দাবি, তাকসিং রেভিনিউ সার্কেলের অধীন ওয়িং, পানিয়ার, মারপান, পোটরাং ও তিনদিংতাং সহ অন্তত 5টি এলাকায় অবস্থান নিয়েছে চীনা সেনারা। এসব জায়গার কয়েকটি স্থানীয়দের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ অনুযায়ী 2020 সাল পর্যন্ত স্থানীয় মানুষ যেসব এলাকায় অবাধে যাতায়াত করতেন এবং গবাদি পশু চড়াতেন, এখন সেখানে চীনা সেনারা সামরিক ক্যাম্প ও সড়ক নির্মাণ করেছে। আদিবাসী সংগঠনটির দাবি, গেল 10 থেকে 15 বছর ধরে ধাপে ধাপে ওই সীমান্ত এলাকায় নিজেদের উপস্থিতি ও অবকাঠামো বাড়িয়ে চলেছে চীন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বিধায়ক নাকাপ নালৌ। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি শুধু স্থানীয় কোনো বিরোধ নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মতে, পুরো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আদিবাসীরা ভারতীয় সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখলেও চীনের বর্তমান আগ্রাসী মনোভাব এবং কাজের গতি নিয়ে অত্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন, যার ফলে তারা দিন দিন নিজেদের মাতৃভূমি হারাচ্ছেন বলেও আক্ষেপ প্রকাশ করেছেন। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার কিংবা আপার সুবানসিরি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। হাওলাদার শামীম, RTV।